হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। দিস ইজ নয়ন অ্যান্ড আজকের নতুন আরেকটি খবর নিয়ে আসছি বন্ধুরা। এই খবরটি হচ্ছে জালকাঠি থেকে ছেড়ে আসা এমভি ফারহান নামে একটি লঞ্চ একটি বালগেটকে ধাক্কা দেয়। তো এটি হচ্ছে ঘটনাটি হচ্ছে নলছিটি মল্লিকপুর এবং মল্লিকপুর থেকে একটু সামনে এগিয়ে আসলে সেই মল্লিকপুরের মাঝ নদীতেই এই ঘটনাটি ঘটে। তো এমভি ফারহান 7 এই লঞ্চটি মূলত ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল। সেই সময়ে একটি বালগেট সামনে পড়ে। তো বালগেটটি যখন সামনে পড়ে তখন কি বালগেটকে ধাক্কা দেয়। তো ধাক্কা দেওয়ার ফলে বালগেটটি নদীতে ডুবে যায় এবং সামনাটা উপরে জেগে যায়। তো চলুন এই বিষয়ে একটু বিস্তারিত জেনে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বালগেটটি অলরেডি নদীতে ডুবে গেছে এবং সামনের দিকটা কিন্তু উপর দিকে জেগে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে নদীতে কিন্তু ঝাঁপিয়ে পড়ছে যারা বালগেটে ছিলেন, যারা কর্মী ছিলেন, বালগেটের যে কর্মী ছিলেন তারা কিন্তু নদীতে ঝাঁপিয়ে পড়ছেন এবং লঞ্চ থেকে তাদের কিন্তু বয়া দিচ্ছে এবং তারা যাতে সাঁতরে থাকতে পারে সেই জন্য কিন্তু বয়া দিচ্ছে যে তারা যেন কিছু সময়ের জন্য সাথে থাকতে পারে। এবং এই মুহূর্তে কিন্তু লঞ্চটি কিন্তু ব্যাঘাত দিচ্ছে, অর্থাৎ পিছনের দিক দিচ্ছে এবং এই লঞ্চটি একটু পরেই কিন্তু এই নদীর তীরে কিন্তু আসলে লাগিয়ে দেবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কয়েকজন লোকই কিন্তু ঝাঁপিয়ে পড়েছেন এবং তাদের কিন্তু বয়া দেওয়ার চেষ্টা করছেন। লঞ্চটি অলরেডি ব্যাঘাত দেওয়ার ফলে কিন্তু ঘটনাস্থলটা কিন্তু অন্ধকার হয়ে গেছে, যেহেতু লঞ্চ থেকে যে লাইট ছিল, যে লাইটের আলোগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়তো সেইগুলোর থেকে কিন্তু এর আগে এই বালগেটটি ডুবে যাওয়ার সেই দৃশ্যটি কিন্তু এখানে দেখা গিয়েছিল। কিন্তু এখন লঞ্চটি ব্যাঘাত দেওয়ার ফলে কিন্তু জায়গাটা কিন্তু অন্ধকার হয়ে যাচ্ছে এবং দূর থেকে কিছু নৌকা সহায়তা করার চেষ্টা করছেন এবং তারা দূর থেকে আসতে আসছেন এবং তাদের লাইটের আলো দেখা যাচ্ছে এবং এই লঞ্চটি এখন নিয়ে নদীর তীরে লাগানো হবে এবং সেখান থেকে যাত্রী যারা থাকবেন তারা এখান থেকে উঠে যাবে। এবং প্রিয় দর্শক, আপনি দেখতে পাচ্ছেন যে একজন লোক কিন্তু দুইটা বয়ার উপরে ভাসমান অবস্থায় রয়েছে এবং সে কিন্তু তাকে কিন্তু লঞ্চে যারা রয়েছেন তারা কিন্তু সহায়তা করার চেষ্টা করছেন এবং সে কিন্তু একটি বাঁশের সাহায্যে কিন্তু সে কিন্তু ভেসে আসছে এবং লঞ্চের ভিতরে যারা রয়েছেন তারা কিন্তু তাকে কিন্তু উদ্ধার করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং লঞ্চটি এখন একটি নদীর তীরে ভিড়িয়ে দেওয়া হবে, যেখান থেকে লঞ্চটির সামনের কিছু অংশ ফেটে যাওয়ায় লঞ্চের ভিতরের কিছু অংশ ফেটে যাওয়ায় লঞ্চের ভিতরে পানি ঢুকতে পারে বলে মনে করছেন। কিন্তু এখন এই জন্য খুব দ্রুত এটি নদীর তীরে লাগিয়ে দেওয়া হবে। প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু লঞ্চটি কিন্তু নদীর তীরে একটি চওয়া ক্ষেতের পাশে কিন্তু আসলে এটি ভিড়িয়ে দেওয়া হয়েছে, যাতে কোনো বড় ধরনের দুর্ঘটনা হওয়ার আগে যেন এটি মানুষ বা যাত্রী যারা রয়েছেন তারা যেন খুব দ্রুত যেন কুলে উঠতে পারেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে কিন্তু যারা লঞ্চের যাত্রী ছিলেন তারা কিন্তু ইতিমধ্যে সবাই উঠে পড়ছেন এবং তারা কিন্তু সেই নদীর তীরে উঠে গেছেন এবং তারা সুরক্ষিতভাবে সবাই উঠে পড়ছেন। কিন্তু এখন যেটা হবে সেটা হচ্ছে গিয়ে লঞ্চের যে জায়গাটা সংঘর্ষ বাঁধছে বা ঘটছে সেই জায়গাটা কিন্তু এখন মেরামত করা হবে। বালগেটের সঙ্গে যে জায়গাটায় সংঘর্ষ ঘটেছে সেই জায়গাটা কিন্তু বালি এবং সিমেন্টের সহায়তায় কিন্তু এটাকে মেরামত করা হচ্ছে কিছু সময়ের জন্য, যাতে এই লঞ্চটা তাদের নির্দিষ্ট জায়গা পর্যন্ত নিতে পারে। সেজন্য কিন্তু এটাকে সিমেন্ট এবং বালি দিয়ে কিন্তু এটাকে মেরামত করা হচ্ছে, যাতে সীমিত সময়ের জন্য এই লঞ্চটা তাদের গন্তব্যস্থলে নিতে পারে সেজন্য। প্রিয় দর্শক, এখন পরের দিন সকাল হয়ে গেছে। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা ওই বালগেটটি যেখানে ডুবে গেছিলো সেই জায়গাটায় আমরা আজকের একটি ট্রলার নিয়ে এটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব যে সেই জায়গাটার অবস্থা কি হয়ে আছে এবং যে সংঘর্ষটায় ঘটেছে তার ফলে যেহেতু রাতের অন্ধকারে হয়তো আমি আপনাদেরকে ভালো করে দেখাতে পারিনি সব বিষয়ে, তো এখন আমি আপনাদেরকে এটা খুব কাছে গিয়ে দেখানোর চেষ্টা করব।
তো চলুন আমরা চলে যাই সেখানে। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে একটি ট্রলার ভাড়া করলাম এবং বালগেটটি যেখানে ডুবে গেছিলো সেই জায়গাটায় আমি এখন এই যে ট্রলার আলাকে নিয়ে আমি সেখানে যাচ্ছি। তো চলুন একটু গিয়ে দেখি সেখানে অবস্থাটা কি অবস্থায় রয়েছে। ঠিক প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি কিন্তু বালগেটটির পাশাপাশি চলে আসছি একটি ট্রলার ভাড়া করে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বালগেটটি কিন্তু অর্ধেকভাবে কিন্তু নদীর ভিতরে ডুবে আছে এবং উপরের মানে সামনের অংশটা কিন্তু উপর দিকে জেগে আছে। দর্শক, বালগেটের যে ইঞ্জিন অংশটি সেটি কিন্তু পানির ভিতরে ডুবে আছে। যে পাশে ইঞ্জিন থাকে বা দেখতে পাচ্ছেন যে পিছনের অংশটাই কিন্তু পানির ভিতরে ডুবে আছে। এটা এক ধরনের 3D মুডি হয়তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ওকে, ধন্যবাদ সবাইকে।